Hello guys, welcome back to our channel. So last উইকের গোল্ডের উইকলি প্রেডিকশন ভিডিওতে আমরা কিছু প্রবাবল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দেখেছিলাম। তো ওই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে চেক করবেন, বিকজ ওই ভিডিওটার মধ্যে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোর ব্যাপারে আমরা কথা বলেছিলাম, মার্কেট কিন্তু ওই লেভেলের মধ্যে কিন্তু লাস্ট উইকটা পুরো মেক ওভার করেছে। তো এবার কারেন্টলি আজকের ভিডিওতে আমরা কিন্তু নেক্সট উইক মিনস কামিং উইকের উইকলি প্রেডিকশনের ব্যাপারে আমরা আলোচনা করবো। মিনস আমাদের কাছে প্রবাবল কোন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো রয়েছে। যদি আপনাদের মনে হয় মিনস মার্কেট ডাউন হবে, দেন আমাদের কাছে কোন সাপোর্ট লেভেলটা ইম্পর্টেন্ট, যেখান থেকে মার্কেট ব্রেকডাউন করলে ডাউন হতে পারে। অথবা যদি আপনাদের মনে হয় মার্কেট আপসাইডে যাবে, দেন আমাদের কাছে কোন কোন রেজিস্ট্যান্স লেভেলগুলো ইম্পর্টেন্ট। তো পুরো জিনিসটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখবো। সো চলুন আর লেট না করে বা স্টার্ট করা যাক। সো আমাদের কাছে প্রথম ইম্পর্টেন্ট লেভেল হলো এই লেভেলটা, বিকজ কারণ এই লেভেলটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই লেভেলটাতে প্রথমে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছিল লাস্ট ইয়ারের অক্টোবর মাসে। দেন ওখান থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট করেছে। ওই ব্রেকআউটের পর মার্কেট আবার রিটেস্ট করেছে এবং ওখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে গেছে। ওখান থেকে একটা বড় ডাউনফল হয়েছে, ওটারও সাপোর্ট এই লেভেলে, এবং তারপর ওখান থেকে ওপরে উঠে লাস্ট উইকে কিন্তু মার্কেট ওই সাপোর্টেই হিট করেছে এবং ওখান থেকে মার্কেট আবার কিন্তু ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। মিনস এই জোনটা হলো আমার কাছে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট জোন কারেন্টলি। কারণ এই জোনটার উপরে কিন্তু মার্কেট অলরেডি 3-4 বার হিট করেছে, একবার রেজিস্ট্যান্স, নেক্সট 3 বার কিন্তু সাপোর্ট। এমনকি লাস্ট উইকে কিন্তু এই জোনটা থেকে মার্কেট ব্রেকডাউন করারও চেষ্টা করেছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক মার্কেট কিন্তু ওটার মধ্যেই ক্লোজ করেছে। মিনস এই সাপোর্টটা কারেন্টলি আমাদের কাছে মোস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট জোন। তো ডে টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতে পেলাম মার্কেট কিন্তু এই স্ট্রং সাপোর্ট জোনের ওপরেই ক্লোজ করেছে। স্ট্রং সাপোর্ট জোনে একটা স্ট্রংলি কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে। চলুন এবার 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে দেখে নেওয়া যাক অন্য কোনো প্যাটার্ন ক্রিয়েট করেছে কিনা চার্ট। তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে চলে এসেছি। সো 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু কারেন্টলি এই সাপোর্টের ওপর একটা স্পেশাল টাইপের প্যাটার্ন ক্রিয়েট করেছে। চার প্যাটার্নের ভিডিওতে আমরা এই প্যাটার্নটার ব্যাপারে আলোচনা করেছিলাম, ডিসকাশন করেছিলাম। ভিডিওতে আগে যাওয়ার আগে কিন্তু ওই প্যাটার্নটার নাম কি এটা আপনারা অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সো এই প্যাটার্নটার নাম হলো ডাব্লিউ প্যাটার্ন বা ডবল বটম প্যাটার্ন। দেখুন এই সাপোর্ট লেভেলের ওপরে কিন্তু মার্কেট দুবার হিট করেছে, দুটো বটম ক্রিয়েট করেছে, এছাড়াও ডাব্লিউর মতন দেখতে একটা শেপ ক্রিয়েট করছে। তো ডাব্লিউ শেপ ক্রিয়েট হয়েছে মিনস আমাদের কি এন্ট্রি করা উচিত, আমাদের কি বাই নেওয়া উচিত? না, এখনো কিন্তু বাই নেওয়ার সময় আসেনি। দেন আমরা এন্ট্রি কোথায় করব বা বাই কখন করব? তো এর কারণে আমাদের দেখতে হবে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোথায় রয়েছে। ডাব্লিউ প্যাটার্নের মধ্যে আমরা পড়েছিলাম এই হলো আমাদের নেকলাইন রেজিস্ট্যান্স লেভেল। দেখুন এই নেকলাইন রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট প্রথমে সাপোর্ট নিয়েছিল, দেন ওখান থেকে কিন্তু কারেন্টলি এই ডাব্লিউ নেকলাইন রয়েছে এখানে, এবং এই নেকলাইনেও কিন্তু মার্কেটটা লেটেস্ট ক্যান্ডেলে আবার রেজিস্ট্যান্স পেয়েছে। তো এখান থেকে যদি মার্কেটটা ব্রেকআউট হয়ে যায়, দেন অবশ্যই ডাব্লিউ প্যাটার্ন থেকে ব্রেকআউট হচ্ছে আমাদের জন্য বুলিশ সিগন্যাল থাকবে, মার্কেট ফার্দার আপওয়ার্ড মুভমেন্ট হবে, মার্কেটের মধ্যে আমরা ফার্দার আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পাবো। আর যদি এখান থেকে ব্রেকআউট না হয় তখন কিন্তু মার্কেট এই রেঞ্জের মধ্যেই থাকবে। বাট আমাদের কাছে বাইর সিগন্যাল আসবে বা বুলিশ সিগন্যাল কখন আসবে, যখন মার্কেট এই ডাব্লিউ নেকলাইন রেজিস্ট্যান্স জোনটা থেকে ব্রেকআউট করে ওপরের দিকে যাবে। ডাব্লিউর যে নেকলাইন রেজিস্ট্যান্স জোনটা রয়েছে, এই ডাব্লিউ প্যাটার্নের নেকলাইন রেজিস্ট্যান্স জোনটা থেকে ব্রেকআউট হওয়ার পর আমাদের কাছে নেক্সট টার্গেট কোনটা থাকবে, অথবা আমাদের কাছে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল কোনগুলো থাকবে বা কোনটা থাকবে। তো আমাদের কাছে অ্যাকচুয়ালি দুটো রেজিস্ট্যান্স জোন বা দুটো রেজিস্ট্যান্স লেভেল আছে। দেখে নেওয়া যাক চলুন কোন দুটো রেজিস্ট্যান্স লেভেল। তো মার্কেট যদি ডাব্লিউ প্যাটার্নের এই নেকলাইন থেকে ভেঙে ওপরের দিকে যায়, দেন আমাদের কাছে প্রথম রেজিস্ট্যান্স লেভেল হবে এই জোনটা। এখানে মার্কেট প্রথমে গ্যাপ আপ নিয়েছিল, দেন ওখান থেকে ওপরে উঠেছিল, দেন এখানে একবার সাপোর্ট ক্রিয়েট হয়েছে, দেন আবার একবার সাপোর্ট ক্রিয়েট হয়েছে, তারপরে ওখান থেকে ডাউন হওয়ার পর এই নিচের সাপোর্টে হিট করার পর এই লেভেলটা কারেন্টলি যে লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি
ওইখানে কিন্তু মার্কেট অলরেডি আগে রেজিস্ট্যান্স পেয়েছে বা রিজেকশন পেয়েছে মার্কেট অলরেডি। সো এই ডাব্লিউর নেকলাইন রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট হওয়ার পর কিন্তু মার্কেটের কাছে সবথেকে বড় রেজিস্ট্যান্স লেভেল বা রিজেকশনের লেভেল হচ্ছে এই লেভেলটা, যেটা 4650 থেকে 4700-র মধ্যেকার রয়েছে। এরপর নেক্সট আমাদের কাছে টপ মোস্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা? তো ওটা অ্যাকচুয়ালি স্ট্রেট নয়, তো এই লেভেলটা হচ্ছে আমাদের কাছে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটার ভ্যালু রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 4900। তো ডাব্লিউ নেকলাইন থেকে ব্রেকআউট হওয়ার পর মার্কেটের কাছে প্রথম স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হলো এই 4650 থেকে 4700-র মধ্যেকার এই লেভেলটা। নেক্সট ওখান থেকেও যদি মার্কেট ব্রেকআউট হয়, দেন মার্কেটের কাছে সব থেকে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হলো 4900-র এই রেজিস্ট্যান্স লেভেলটা। কারেন্টলি কিন্তু চার্টের মধ্যে ডাব্লিউ প্যাটার্ন ছাড়াও আরও এক ধরনের প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, খুব ভালো করে খেয়াল করে দেখুন। এবার যদি আমি এই রেঞ্জে একটা সাপোর্ট লাইন ড্র করি, সাপোর্ট লেভেল ড্র করি, দেন আমরা কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু আমরা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো খুব হেভিলি চান্স রয়েছে মার্কেট আরও একটা রিট্রেস করবে এই সাপোর্ট লেভেলের ওপর, দেন এখান থেকে কিন্তু মার্কেটের ব্রেকআউট হওয়ার চান্সটা বেশি রয়েছে অ্যাজ অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। যেহেতু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে, তো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের থিওরি অনুযায়ী আমরা এটা বলতে পারি যে মার্কেটের কিন্তু এখান থেকে ব্রেকআউট হওয়ার চান্সেস আর মোর রেদার দেন ব্রেকডাউন। ব্রেকডাউন হওয়ার থেকে ব্রেকআউট হওয়ার চান্সেস কিন্তু বেশি রয়েছে এখানে মার্কেটে। বটম বা ডাব্লিউ প্যাটার্ন এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতন এরকম দুটো বুলিশ চার্ট প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পরেও যদি কোনোভাবে মার্কেট ডাউন সাইডে আসে, দেন আমাদের জন্য সব থেকে স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা হবে, অথবা কোন সাপোর্ট লেভেল থেকে বা সাপোর্ট জোন থেকে ব্রেকডাউন হওয়ার পর মার্কেটের ফার্দার ডাউন সাইডে আসার সম্ভাবনা বেশি। চলুন দেখে নেওয়া যাক। তো এই ছিল আমাদের মেন স্ট্রং সাপোর্ট লেভেল। তো এই সাপোর্ট লেভেল থেকে যদি কোনোভাবে মার্কেট ব্রেক ডাউন করে, মিনস অলমোস্ট এই 4300 থেকে মার্কেট যদি ব্রেকডাউন করে নিচের দিকে আসে, দেন আমাদের কাছে সব থেকে স্ট্রং সাপোর্ট লেভেল হলো 4200-র এই লেভেল। আর যদি 4200-র এই লেভেল থেকেও মার্কেট ব্রেকডাউন করে, দেন আমাদের কাছে সব থেকে স্ট্রং সাপোর্ট লেভেল হলো 4000-এর এই সাপোর্ট লেভেলটা। তো 4300 থেকে যদি মার্কেট ব্রেকডাউন করে, দেন 4200, আর যদি 4200 থেকেও মার্কেট ব্রেকডাউন করে, দেন 4000-এর এই সাপোর্ট লেভেল হলো আমাদের কাছে মোস্ট স্ট্রংগেস্ট সাপোর্ট লেভেল। যদিও অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন এবং ডাব্লিউ প্যাটার্ন দেখার পর আমাদের নেক্সট উইকের জন্য মেনলি প্রেডিকশন থাকবে মার্কেটের আপসাইডে যাওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা পার্সেন্ট হলেও বেশি থাকবে। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।